কত টাকা দিচ্ছেন আপনার জায়গা বেচতে? আমার স্বামী হলো সরল সোজা বলছেন, আমি আর বাইরে নিয়ে কথা বলতে পারি না। এই যে আমরা উচিত দেখতো না আমার স্বামী আর কাঁদতো অনেক দূর। আপনার বাড়ি কোথায়? আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি হলো মাইসপাড়া বুগাড়া। মাগরিব কোন তো আমাকে টাইম দেন, আমরা এবতরে থাই না। তো বলেন তো আপনার ছেলের নাম কি, ঠিকানাটা বলেন। আমার ছেলের নাম হলো তামজিৎ মিয়া। হ্যাঁ তামজিৎ, হ্যাঁ আমার বাড়ি মুন্সিগঞ্জ। আচ্ছা তো ছেলের কি বললেন? এই মালয়েশিয়া কাজ করে, হ্যাঁ তো নিয়েছি। আচ্ছা হ্যাঁ তো নিয়া কি বলছে? কইছে কয় তোকে দিতে ফিরলাম গা বড় রাস্তা তুমি, হ্যাঁ তো নিয়া এই তেহা তারে বাদান এই কয় অস্ট্রেলিয়া নিউ মালয়েশিয়া তুমি বের নিয়া এই আটটা আমার বাদান 17 লাখ টাকা কে নেছে? নিচে এই সৌদি। হ্যাঁ সৌদি নাম তিনটা নাম দিতে পারেন। ব্যাংকের একটা কাগজ আছে। আমার স্বাস্থ্য ভাই দিছি, আমার ভাই, আপনার ছেলেও আছে? আমার একটা ছেলে। হ্যাঁ বলেন তো, বলেন। আমার আচ্ছা যেটাই হোক, কিন্তু সকালে বাগুন করতে বাচ্চি করে খাই না এই লোকগুলো নিতে। এখন এইটার যে আপনি যে ডাইরেক্ট তাদেরকে দোষারোপ করতেছেন সেটার না আপনার ভাই, আমি দোষারোপ করি না, আমি ভাইটা চাইছি। হ্যাঁ আমি ভাইটা খেয়ে আমার মারপাড়ে বুন সে তো নাই এখানে। এখন হে আছে, আমি বাজার থেকে দিছি। ভাই খালি বাইরে আমার একটা কথা। আপনার ফোনটা নেন, আপনার ফোনটা নেন। 47 জন লোক আছে, 47 জনের মধ্যে আমার স্বামীও একজন। আমার আমার স্বামীর নাম নয়ন ফকির, মালয়েশিয়া ছিল 8 বছর। ঠিকানাটা বলেন আপনার। আমার ডাসার থানা আর হলো ডাসার থানা মাদারীপুর জেলা। তখন থেকে আমরা আইছি, আর আমরা 62 জেলার থেকে ও 62 জন লোকে নিছে। এখন আমরা 40 জন লোক আইছি, এক এক জনের এক একজন গার্জিয়ান। আমরা সকালবেলা আইছি, আসার পর আমরা শুনছি যে হে বাড়িতে আছে। তারপরে হ্যাঁ বন্ধু বান্ধব দিয়ে আমাকে আবার আমরা যাইছি, ওরা জানি না আমাকে ফোন দিয়ে ওই জায়গায় রাখছে। হে কইতাছে ওরা এই বাড়ি ঘরে নাই, ওরা বাড়ি বিক্রি করে ফেলাইছে, ওরা খুলনা গেছে যাইয়া, বুঝছেন, বিয়ে খাইতে খুলনা গেছে, এই কথা বলছে। বলার পর আমি ওই জায়গায় সবাই একটা কাল বুঝ দিছি, ওই জায়গায় যারা নেতা ছিল। কি আপনাদের বিদেশ নিছিল কে? আপনার যে স্বামী সে বিদেশে? হ্যাঁ আমার স্বামী বিদেশ। এখন তাকে কোথায় বসে সে এই আকাশ টাকা নিয়েছে এবং কি বলছে? আকাশ হইলো ইন্দোনেশিয়ান ছিল, ইন্দোনেশিয়ান বসে আকাশ টাকা নিছে যে আপনি গো আমি অস্ট্রেলিয়া পৌঁছাইয়া দিন, এই কথা বললে আমার স্বামী বাড়ি আরো কারা? ওনরা কারা? হ্যাঁ বলেন আপনি। ওনরা ওই যে গেম করে আছে, সবাই একটা রুমে মানে আটকে ও যারা মালয়েশিয়ায় তারা পাড়া ফোন দিচ্ছে। একটু পরে ফোন দেই ভাই, 10 মিনিট পরে, 10টা মিনিট পর। ও যারা আটক আছে তারা? হ্যাঁ ওই যে মানে ফোন দিছে যে আপনাকে আমি অস্ট্রেলিয়া পৌঁছাইয়া দিম, 8 লাখ টাকা করে আমাকে দিবেন। তারপরে আমার স্বামী আমারে বলে নাই, বেড়া মানুষ ওই গেছে যে ওনার কথা শুনে গেছে, ফোন দিছে আমারে টাকা দাও আমি অস্ট্রেলিয়া যাম। দাঁড়াও আমি এই যে কথা কইতাছি আর আমার কথা এই ভিডিও করতে আছে। 10 মিনিট পর নালে লাইনে থাও, আমি কত কইরা ফোন। তারপরে মনে করেন এই কইয়াছে আমার স্বামী গেছে যে, যাওয়ার পর আমরা টাকা মারছি আজকাল করে। আমার স্বামী এই 10 মাস ধরে এই গেম করে। আমার 3টা বাচ্চা। আপনি কত টাকা দিয়েছেন? আমি হেরে দিছি ওই যে ভাই যে নিছে আকাশ ভাই, হেরে আমি দিছি 14 লাখ টাকা। কিভাবে দিলেন টাকাটা? দিছি অ্যাকাউন্টের মাধ্যমে, আমার কাছে সব প্রমাণ আছে। আচ্ছা অ্যাকাউন্টে যে দিছি সাথী নাম সাথী আক্তার, যার আইডিতে পাঠাইছি ওই যে অ্যাকাউন্ট। আর হলো একটা হলো আবু সাইদ, এই আমার ছেলের নাম আবু সাইদ, আমার নাম সাথী। আমি টাকা পাঠাই, আমার ভাগনাই বলে মামি সব টাকা মনে হয় আমাকে ঘরেই যায়, কারণ কে ছেলেটা থাবুর দিন টাকা যায় বরিশাল এদিকে মানে অ্যাকাউন্ট। আবু সাইদ বা সাথীরা কারা? ওরা ওই যে দেখো অ্যাকাউন্ট নাম্বার দিছে, ওদের নাম আবু সাইদ আর হলো সাথী আক্তার, এই নামে আমাকে টাকা সপাইছে, বুঝছেন। আর টাকা আরো আমরা দিছি, সেই টাকা বিকাশে আনছে, নগদে আনছে। এখন ওনারা কি বলছে, কি বলিয়ে টাকা নেয়? ওনারা বলছে অস্ট্রেলিয়া আমার জামাইরে পাঠাই দিবে, অস্ট্রেলিয়া পাঠাইনের কথা কই আনছে। উনি কি করত? উনি দালাল। আপনার স্বামী কি করত? আমার স্বামী মালয়েশিয়া পামুল বাগানে কাজ করতো। আচ্ছা ওই ঠিক আছে, ওনারে মানে যেইভাবে করে হোক নিছে। ওনরা নেওয়ার পর মনে করেন আজকাল করে এই 10 মাস
10 মাস ধরে কোনো গেমও দেয় না। আর মনে করেন মাইরিয়া ধরে যে ভিডিও শপ আছে, মাইরিয়া ধরে টাকা নিছে, খালি চাইছে আর দিছি। আমার বাবার জায়গা দলিল করা টাকা আমি লাস্টে এই যে রোজায় 20 রোজায় এই টাকা চুরি করে আমার স্বামীরে দেওয়ার পর আর বাপ ভাইয়ের কাছে আমার স্থান নাই। এখন আপনার নাম আর ঠিকানাটা বলেন। আমার নাম মানে কি ওন ঠিকানা? আপনার নাম এবং আমার নাম সাথী আক্তার, আমার বাবার বাড়ি হলো মাগুরা, গণনদী থানা, বরিশাল জেলা, এই জায়গায়। বুঝছেন? তো জালকাঠি কিভাবে আসলেন, মানে তার বাড়ি জালকাঠি কিভাবে জানলেন? জালকাঠি কিভাবে জানছি, আমার জামাই ওই জায়গার থেকে ওই যে যে বসে আমাগো আমার জামাইরে নিছে, ওই জায়গায় নাম ঠিকানা সব কইছিল, আমার জামাই কইছে এই অনুযায়ী আমরা এই জায়গায় আইছি। আচ্ছা, তা আকাশ উনি কি এখন জালকাঠি আছে? আকাশে যে এই আকাশ, এই আকাশ যে আপনারা কিভাবে শনাক্ত করলেন, কিভাবে শনাক্ত করলেন? দেখে কি দেখছেন? কি কও? হ্যালো, কি কোন ভাই আমি কি কইছি? আচ্ছা আচ্ছা, আপনারা এখন আসছেন এখানে কেন আসছেন? আজকে ওই যে আমাদের এই যে 35টা লোক যে মালয়েশিয়া তো নিছে, হ্যাঁ, ও অস্ট্রেলিয়া নেওয়ার কথা বললে নিছে, নিয়ে একজন 20 লাখ 22 লাখ 25 লাখ টাকা লইয়া এরপর ওই কাছে তো আজ গেম দুমু কাল গেম দুমু এরকম ধানাই ফানাই করতে করতে এই প্রায় 6টা মাস 9টা মাস 11টা মাস এরকম কাটাইছে। কেউ নিচে 5 মাস আগে, কেউ নিচে 7 মাস আগে, কেউ নিচে 10 মাস আগে, কেউ নিচে 11 মাস আগে কোথা দিয়ে নেছে? নিচে মালয়েশিয়া থেকে। আচ্ছা, এরা কি সবাই মালয়েশিয়া থাকতো? এরা সবাই মালয়েশিয়া জব করতো। তো ওনাদেরকে কি বলছে? ওনাকে বলছে তোদের 6 লাখ টাকার মধ্যে অস্ট্রেলিয়া পৌঁছে দেবো। আচ্ছা, এরপর ওই কতজন? জায়গায় এর মধ্যে এখন 35 জন আছে। আচ্ছা, এটা কে বলছে? এটা বলছে আকাশ। আচ্ছা, তারপরে তারপর ওই যে নিয়ে ওই ওখান 6 লাখ টাকা কথা বললে নিয়ে ওরা ওই জায়গায় 6 লাখ টাকা দেওয়ার পর এরপর ওই জায়গা মারধর করতো, ভাই বুঝে দিতে। এরপর আর টাকা একজন আরতন দেশের তন যে জায়গা জমিন বেচছে, কেউ ঘর বেচছে, এরকম বেচছে প্রায় 20 লাখ 22 লাখ 18 লাখ 25 লাখ এরকম করে একজন আরতন নিতে। এখন 20 তারিখে না গেম দেওয়ার কয়টা তারিখ করছে, প্রায় অনেক তারিখ গেছে গেম দেওয়ার। আজ গেম দেবো কাল গেম দেবো এরকম করে লাস্ট সীমানায় 20 তারিখ না 15 তারিখ গেম দেওয়ার কথা হবো। ওখানে যে বাংলাদেশ আইয়ে পড়ছে আলাদা, ওরা যে জায়গায় আছে হ্যাঁ তো বাইরে দিতে পারে না, খাইতেও পারে না, আর না খাইয়ে মধ্যে দিতে আছে। আপনার কে আছে ওখানে? আমার ছোটো ভাই আছে, আমার আপন ছোটো ভাই। কি নাম ওনার? ওর নাম আলমগীর। সে কি তার সাথে লাস্ট কথা হয়েছে কবে? তার সাথে লাস্ট কথা আছে আমার সাথে, আজকেও লাস্ট কথা হয়েছে। কি বলছে? সে কি সে অবস্থায় বলছে, আছে? আমরা এখন ও বাংলাদেশে যাই আমাকে ফোন ধরে না, আপনারাও আর খুঁজে পাই করেন, আমরা এখন বাইরে দিতে পারি না, খাইতেও পারি না, আমরা না খাইয়ে মরে যেতেছি, আর আমাকে কোনো হদিস হলো না ও আনার। এখন কি তারা মালয়েশিয়ায় আছে? কারণ ওরা ইন্দোনেশিয়া আছে বর্ডারে। ইন্দোনেশিয়ার বর্ডারে বলছে। আছে। আর আপনি কত টাকা দিয়েছেন? আমি দিছি হলো জিয়া, ও দিছে ওই জায়গায় 6 লাখ, আর আমি এই জায়গায় দিছি 12 লাখ। কিভাবে দিয়েছেন টাকাটা? কারে দিয়েছেন? অ্যাকাউন্টে দিছি, ওই যে আকাশের বউর অ্যাকাউন্টে দিছি, বিকাশ নাম্বার দিছে, হচ্ছে হুন্ডিতে নিছে, আবার ইসলাম ব্যাংকের নাম্বার দিছে, বিভিন্ন নাম্বার দিয়ে বিভিন্ন নাম্বারে নিছে। আচ্ছা, সেটার এভিডেন্স কি ভাইয়া? সেটার আছে সব এখানে 34-35 জন লোকের ফ্যামিলির একটা করে লোক আছে, সবাই আছে আইতে। মানে টোটাল 35 জন ফ্যামিলির লোক ঢাকা থেকে জালকাঠিতে আসছেন আপনারা? এই সোল ডিস্ট্রিক্টের যত লোক আছে প্রত্যেকের ফ্যামিলির লোক আছে। মানে এই আকাশ নামে 35 জনের পরিবেশের টাকা নিচ্ছে? আরো লোকের এই কথা কিছু লোক অন্তর মনে করেন মারগুতা খাইয়ে পলাইছে, 3-4 জন আছে। টাকা দিতে না মারিয়ে ছোট পলাই গেছে এরা। এই যে দেখেন একটু ঘুরাই ধরেন, একটু ঘুরাই ধরেন, একটু ঘুরাই ধরেন, ঘুরাই ধরেন, একটু সোজাভাবে ধরেন। মেসেজ করছে মানে এই অ্যাকাউন্টে আপনারা টাকা দিয়েছেন, এই যে ডকুমেন্টস? ব্যক্তি আছে বাবা, ব্যাংক একা এমানে গেছে বেশি, ব্যাংকে অল্প। আর ছবি আই হ্যাঁ মিছা কথা কইব না, আমরা ছবি দেখি। দালাল ছবি। ধরেন লোক লাগবে কয়জন, টাকা নিছে কত 35 লাখ, এই যে টাকা দেয় এই মনে করেন দেখাইতে দেখাইতে হরাই নিয়ে যাম, দুজনের 40 লাখ। একটু ধরেন। ধরেন আমার ছবি নিয়ে লই। হ্যাঁ, তারপরে এটা রাখেন। হ্যাঁ, আরেকটা দেখেন। সোজা করে ধরেন। ধরেন নেন, এবার তোর ধরে আছে না? না ওর ধরে নাই। কোটি টাকা পাঠাইছেন? এই যে নাম নাম দেখবেন এই জায়গায় সব আছে, আমিও তো লেখাপড়া না, আমি মূর্খ মানুষ কাকা, কতগুলো লেখাপড়া
7 মাস ধরে নিছে 8.5 লাখ টাকার কথা ছিল 8.5 লাখ টাকা দিছি এর পরে দেওয়ার কথা মারধর করতে 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 3 লাখ টাকা 4 লাখ টাকা দিছি এই টাকাটা নেছে যে এটা কোথা থেকে কোথায় নেবে? এটা নিব ইন্দোনেশিয়া না অস্ট্রেলিয়া নিব মালয়েশিয়া না ইন্দোনেশিয়া নিছে ইন্দোনেশিয়া না অস্ট্রেলিয়া পার করে এটা আটকে তার এরপর টাকা নেওয়ার পরে কে নেছে টাকা? টাকা নিতে গিয়া আকাশ এর নাম দিছে হলো ওই আপনি এই দেশে দিছে আকাশ আবার সবজি নাম তো কবি। কবি কথা কই বাঙালি কবি বাঙ্গারি কবি। হ্যাঁ বাহানা গেছে বছর আমার ঘোড়া মানুষের থেকে 7 মাস যাবে ধরে লাগি নিবে লাগি চেষ্টা করছে আমরা বাধা দিছি নিজাম না বলে এই বিরাট 6 মাস ওই 30 জন হ্যাঁ বিহারে আগে নাম হইলা কইছে আগে ফোন করে কাকা দেখাল লোকটি আকাশ। আপনার নাম কি? আমার নাম অরুণ মিয়া। ঠিকানা হলো বিবাড়িয়া বাঞ্ছারামপুর। হ্যাঁ, আপনার কে কে আছে? আমার ছেলে মালয়েশিয়া থেকে রাজা 1 বছর আগে গেছে বাড়ি নিয়ে যাওয়ার কথা ছিল আমরা না করছি না নিয়ে জঙ্গলে বালা দিচ্ছি দেখো বাইরে আমার বইতে বুঝতে কইছি এরপরে এই লোকটি যাইতে আর নাকি আর ফেসবুকে নিয়ে আসে কইছে 8 লাখ টাকা নিয়ে 8 লাখ টাকা নেওয়ার কথা এখন তো 16 লাখ টাকা নিয়ে আসে মারে ধরে খাউন টাউন ধরে করছিল এই বুঝতে বাইতে দেখে কত টাকা গেছে মোট? 16 লাখ টাকা নিয়েছে কে নেছে? আকাশ আকাশ নাকি নাম তো দেওয়া নেই না মেয়ে নেই এই টাকা আপনারা কিভাবে দিচ্ছেন? ব্যাংক ঠিক আছে ব্যাংকের মারতে নাম্বার দেয় এই নাম্বার ভাড়া এই নাম্বার ভাড়া মারে আর কত টাকা বাড়িতে আসলেন কিভাবে, কেন আসলেন? হ্যাঁ হ্যাঁ তো খবর আচ্ছা কতদিন হয়েছে আপনার কতদিন হয়েছে আজকে আপনার ছেলে নিছে 6 মাস এখন আপনারা টোটাল কতজন আসছেন হ্যাঁ হ্যাঁ জালুকাঠিতে 25 জন আসছেন টোটাল কতজন এরকম নিয়েছে 30 জন পরিবারে কত? আপনার কে কে গেছে জি আপনার বাড়ি কোথায় শিবচর কি নাম আপনার রেবা আপনার ছেলের নাম কি কি হয়েছে ঘটনাটা বলবেন মালয়েশিয়া থাকে হ্যাঁ আমার ছেলে সবকিছু কিনছে কিনা করছিল এই মুহূর্তে মানে লোক নিতে আছে ও যাইব না আমি যাবো না আমার দেশে যাবি আমি বাবা কোনো দেশে যাইবা না লোক আমি তুই আমার বাইক নিয়ে তুই আমার বাইক নিয়ে উঠে দেওয়া যায় তোরা তুই আমি যাম না বাইক নিয়ে আয় না আমার টাকা পয়সা নাই টাকা পয়সা তোর বেশি না আমরা তুই 8 লাখ টাকা দিবি তোরে কোন দেশে অস্ট্রেলিয়া হ্যাঁ আমার ছেলের ছেলে অনেক কান্দাকাটি করে বাইক কাছে করে দেখ আমি যাই চাই আমার বাইক আমার খুশি আমার বাইক না খুশি আমার কোনোদিনও করবো না আচ্ছা বললাম আপনি মোট টাকা দিয়েছেন কত আমি অংশ 15 লাখ টাকা এখন আপনার ছেলে কোথায় আছে আটকা আছে আজকে কতদিন পর্যন্ত 6-7 মাস আটকা আছে জালুকাঠি কে আসছেন কার কাছে এখন আপনারা মানে দালালকে নাম কি আকাশ এই তার বাড়িতে আসছেন তার বাড়িতে এসে আমরা তারা ইন্দোনেশিয়া লাস্টে কোন জঙ্গলের মধ্যে নিয়ে একবার এক বেলুন নিয়ে আসে এক বেলুন এক বেলুন নিয়ে বেলুন নিয়ে আসে টাকাটি নিছে এই যে টাকা নিছে আচ্ছা এই যে অ্যাকাউন্ট আর নাম্বার হইলে এক বেলুন এই যে একটা অ্যাকাউন্ট নাম্বার এই অ্যাকাউন্ট নম্বরে 3,40,000 টাকা দিছি মারিয়া মারে টাকা নিছে বিকাশ নাম্বারে টাকা নিছে মানে এখন তাদেরকে নির্যাতন করে টাকা নিচ্ছে মানে আটকাইয়া তারা নির্যাতন করে খাবার দেয় না ও আর আপনারা এখান থেকে টাকা পাঠাচ্ছেন আর কি খাবার দেওয়া টাকা পাঠাচ্ছেন খাবারের টাকা পাঠাইতাছি অথচ হেরা আজকে দিব কালকে দিব এই হেরা সিদ্ধান্ত নেয় অথচ আমরা হয়রান হইতাছি আমাকে সন্তান না খায়া এরকম হয়ে গেছে একদম আমরা দেখতাম আমার ছেলে আমার ছেলে কি হয়েছিল বলবেন না জালুকাঠিতে আসছেন কোন আপনারা আমার ছেলে মালয়েশিয়া ছিল হ্যাঁ হেলতিয়া বুদ্ধি দিয়ে নিছে গেম করে থাকলো 3 লক্ষ টাকা পাবি এই কইছে পর আমার ছেলে আর আমার নাতি মাইয়ের করে হেয়ার আইছে হের লগা আরো একজন আইছে আর আইছে 3 জন একটা আশিক নামে একটা ফুলা আর আপ নামে একটা ফুলা আর 9 আগো 8 লাখ টাকা আনছে আনার পরে সপ্তাহানি পরে টাকা মারধর করে না খাওয়াই রাখে টাকা এরকম করতে করতে টাকা নিছে 20 লাখের উপরে এক একজনের কাছ থেকে হ্যাঁ আপনাদের বাড়ি কোথায় আমাদের বাড়ি গোসেরহাট মাদারি ফুটলা কি নিয়েছে আপনাদের টাকা বিকাশে নিছে আর ওই সোনালী ব্যাংকে নিছে দালালের নাম কি?
ওই আকাশ আকাশ। এই জালকাঠিতে কিভাবে আসলেন তার বাড়িতে আপনারা? আইসি ফেসবুকে ছবি ছাড়ছে অনুষ্ঠান করিয়া দেখতে যত বাংলাদেশ আইসি আইসি ও মানে উনি আকাশ অনুষ্ঠান করছে, ফেসবুকে ছবি দিয়েছে, তাই ওই শনাক্ত করে আপনারা জালকাঠিতে আসছেন। আচ্ছা, আপনার ছেলে এখন কোথায় আছে বর্তমানে? আজকে কত মাস আটকা আছে? 10 মাস আটকা। এই আপনার ছেলেরা আটকের পর কত টাকা দিচ্ছেন? 10 মাসে 20 লক্ষ টাকা নিছে। মানে আটকের পরে আর কি টাকা পাঠাইছি না আমার ছোট ভাই আলমগীর, ও মালয়েশিয়া থাকে আজকে 9 বছর ধরে। তো আমার সঙ্গে আজ থেকে 7 মাস আগে 8 মাস আগে একদিন হঠাৎ ফোন দিয়ে কইতেছে আমি ইন্দোনেশিয়া আছি। হঠাৎ আমার কইছে আমি ইন্দোনেশিয়া। কিভাবে ইন্দোনেশিয়া গেলা তুমি? কইতেছে আমার আর লোকজন হয়ে অস্ট্রেলিয়া নিয়েছে, আমার 6 লাখ টাকা কন্ট্যাক্ট করিয়া আমার ইন্দোনেশিয়া আনছে। আমি ওইখানে বসে ওই মালয়েশিয়া তো না ওরা গড়াই করিয়া লইয়া গেছে ইন্দোনেশিয়া। কইতেছে তুই ওখানে যে টাকা দিবি, আড্ডা দিবি অস্ট্রেলিয়া কইছে 3 লাখ দিবি অস্ট্রেলিয়া, ওই ইন্দোনেশিয়া আর 3 লাখ দিবি অস্ট্রেলিয়া কইছে। পরে ওই ইন্দোনেশিয়া নিয়ে সরে নিছে মালয়েশিয়া বইয়া, আর ওগুলো ইন্দোনেশিয়া নিয়ে এলো অনেক ঘটনা ঘটাইতেছে। আর সব ইন্দোনেশিয়া, আমি সবার উদ্দেশ্য করে বলি, আমার ভাইটা ওই ইন্দোনেশিয়া যাওয়ার পর প্রথম 3 লক্ষ টাকা দিছে। আমার প্রথম থেকে একটু শুরু করি, সমস্যা হতেই পারি, সমাধানটা তো করা যাবে। ঠিক আছে, এখন আপনাদের মধ্যে মুসলিমে কয়েকজন এই বোর্ডে উঠিবে না, এটা আগামী দিন বোর্ডে উঠিবে, বোর্ড সব গাড়ি আনছে এরকম করে ও 6 লাখ ওই জায়গায় দিচ্ছে, আর 12 লাখ আমি অ্যাকাউন্টে দিছি, ইসলাম ব্যাংকে দিছি, বিকাশে দিছি, নগদে দিছি, হোয়াটসঅ্যাপে নিচ্ছে, এর মিলিয়ে 18 আমি দিছি 12 লাখ, আর আমার বাড়িতে নিচ্ছে 6 লাখ। এই 18 লাখ টাকা নেওয়ার পর এই 6-7 মাসের মধ্যে এই গেম দেয়, এই নেয়, এই ইদানিং এই 15-20 দিন ধরে কোনো খোঁজ খবর নাই। হঠাৎ করে আমার ভাই কালকে ফোন দিছে যে 20 তারিখে নেওয়ার কথা কইয়া আমার গেম দেওয়ার কথা কইয়া, কিন্তু ও বাড়িতে বাড়ি তো আর ভাই বিয়া করাইতেছে, এই জায়গায় আছে ওরা অনুমান করছে যে বাংলাদেশে গেছে। ওরা ফোন দিল। আচ্ছা, তার সাথে কথা হয়েছে আপনার আমার ভাইয়ের সাথে, এই তো 18 লাখ টাকা লেখা, 18 লাখ লেখা নেই। আর একজন এই লাভের ঘটনা, আর এক জায়গায় ওরা বাইরে না খাইতে না, ওরা কান্দাকাটি ঠিক আছে। আপনি এটা মনসুর নাম কেমন? বোরহান। আমার ছেলে বাবা দালালে বাবা আমরা বিদেশে মালয়েশিয়া 10 টাকা 10 টাকা দালাল। আপনার ছেলে মালয়েশিয়াতে? মালয়েশিয়া 6 বছর, 6 বছর। আরে ভাই পাঠাইছি। তারপরে কয় বাদান কয় আরে এটা কেমন কি 40,000 30,000 টাকা আরো মানুষ জোড়াইছে না, জোড়ায় কয় তো আমি না বাদান দান কাম নাই, হ্যাঁ তুমি 3 লাখ টাকা লিয়ে গেছে, কামের টাকা বাড়ছে নাই। এরপরে একবার দিছি আবার 4 লাখ দিয়া 7 লাখ গেছে। 7 লাখ দিতে দাদান আমার এই মারিয়া দুটা মারে আমাকে দেখাচ্ছে, এই মাইরালাম সাতটা বেগুন ক্যামেরা দিলে বাস। এরপরে বাদান আমার তো মিটিং 17 লাখ টাকা 60 বারে পরে ছেলের কথা হয়েছে, এই তো ছেলে হ্যাঁ আমি দেওয়াই প্রথম গেছি যাগোর সাথে কাজ করছিস অগো এই জায়গায় আন, এখন ওই কোলায় কইতেছে অগো কিভাবে আনবি? তুই কবি আমরা অস্ট্রেলিয়া দিয়ে পৌঁছেছি, তাইলেই ওরা আইবে, নাইলে আইবে না। এই আর বাবার ফোন দেওয়া কয় ভাই পামুল বাগানে কাম করেন, অনেক কষ্ট হয়, 30-40 হাজার টাকা বেতন পান, ওতে কি হয়? এই দেখেন আমি আইয়া পড়ছি, আমি এই যে অস্ট্রেলিয়া আইছি, এখন আমি 5 লাখ 5.5 লাখ টাকা কাজ করিয়া পাম বেতন। আর যদি কাজ নাও করি ওই দেশে আবার লাগার আছে, ওই লাগারে নিয়ে রাখলো বলে 1-1.5 লাখ টাকা বেতন পাই। তাইলে ভাই আমার বউ পোলাপন বাঁচতে পারবে, আর আমিও ভবিষ্যতে কিছু করতে পারবেন। আপনি তার থেকে আইয়া পড়েন। এই আমার জামাই টাকা পাঠাইছে 10 তারিখে বাড়িতে, টাকা পাঠাইছে, আমি বাজার বুজার করে আনছি, টাকা উঠাইছি 12 তারিখ সন্ধ্যাবেলা ফোন দিছে। ফোন দেওয়া কয় কি সাথে আমি এরকম এই যে রওনা দিতে আসি ইন্দোনেশিয়ান যাই। এখন আমি কই কি তুমি ইন্দোনেশিয়ান যাবার টাকা পাবা কই? আমি কই কোনো টাকা লাগবে না,
মানে ওই কইছে তুমি এই জায়গায় পৌঁছাবা তারপর টাকা দেবা। ওই যে কইছে টাকা নাই, বেতন পেয়ে বাড়ি দিয়ে দিছি, এখন যাম কিভাবে। এখন কইছে কোনো টাকা লাগবে না, তুমি আসো তারপর টাকা হইবে হানি। এই কথা বলে নিছি। আর বাবার আমি কই টাকা দিলেন পাড়াই, আমি বাজার বুজার করলাম, কিস্তি দিলাম, আমি যাইবেন কিভাবে? যে যাইবে তো গেলে স্বর্ণগন্ধের অভাবে যেরকম লোক দেখাইছে আকাশ ভাই, এই আকাশের চান্দাই আইনা দিতে পারবে আমার নামই হ্যাঁ নাম হলো আবিদ, আমাকে দাঁড়িয়ে বলছে। কিন্তু এই জায়গায় আসার পর জানি হ্যাঁ নাম আকাশ, চেহারায় মেলছে নামে মেলে নেই, বুঝছেন? তারপর এই এরকম রইয়া ওর বাবাই করছে কি পরে এই 4 মাস হয়ে গেছে না, দেয় 6 করে এই ওর বাবাই হারমোনের মধ্যে হানছে, ভাই আপনি আমার ভাই গেম দিলে দেন না দিলে না দেন, হ্যাঁ খাওয়াইয়া লওয়াইয়া মানে যেই কালা যা চাইছে দিয়ে দিয়া আমার বাপের মা ঘোড়ের কাঠ সেই পিলে পিলে করে 5 ফুট ঘোড়ের কাঠে এরপর সব ঠিকানা মিকানা ওর বাবাই লইছে যে যদি উনি এই 4 মাসে আমাকে গেম দেয় নাই না দিতে পারলে তোনার বাড়ি তুই আমার লোক পৌঁছান লাগবে। তখন এই ঠিকানা ঠুকানো লইছে এই 1 বছর এই 9 মাস অপেক্ষা করে আজকে এই যে বাড়ি পৌঁছাইয়া পৌঁছাইছে 18 লাখ টাকা দিয়েছে। 30 লাখ দিয়েছে। আমার নন্দের ঘর দুয়ার বেচছে, আমার নামে 3টা কিস্তি বুড়ো বাংলা টিএমএস আর হইলো যে গণ উন্নয়ন 3 জায়গায় 3টা মামলা হইছে আমার নামে। আমি এই 4 মাস ধরে বাড়ি থেকে পড়াই না, আমার 3টা বাচ্চা, বড় ছেলে 11.5 বছর, ছোটটার 8 বছর, এই যে মেয়ের 17 মাস, হেয়ালে এই যে বাড়ির বাইরা। আমি এই 4 মাস ধরে বাড়ি থাকতে পারি না, আমার শ্বশুর নাই, আমার 3টা পোলাপান আর শাশুড়ি মিলে আমি পড়াই ধরে মামলার ধরে এর লাগে এই বাড়ি তুই পৌঁছেছি। আর কি করবে এটা করতে কোন হ্যাঁ বাইরে যেতে কোন ঝগড়াঝাটি করে টাকা নিতে পারবে, ঝগড়াঝাটি করে আসলে আইনের আশ্রয় নিতে হইবে না। ওই ভাই ও করে না আমরা শোনেন আপনারা এখন আসছেন বন্ধুভাবে আসছেন, সবাই টাকা পাইবেন। এখন বলেন আসছেন কেন? বলে হে আইছে পুলিশ বন্ধ